আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা জানব ইতিহাসের সাক্ষী দুই কেবলার মসজিদ সম্পর্কে। কিবলাতাইন মসজিদ মানে হচ্ছে দুই কেবলার মসজিদ। মসজিদটি মদিনা শরীফের পশ্চিম প্রান্তে খালিদ বিন ওয়ালিদ সড়কে অবস্থিত। তাই বনু সালামা অঞ্চলে হওয়ার সুবাদে এই মসজিদের প্রথম নাম ছিল মসজিদে বনু সালামা। মসজিদে কিবলাতাইন ইতিহাসের এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী। এই মসজিদে নামাজ আদায়ের সময় কিবলা বদলের আদেশ দেওয়া হয়। নামাজ পড়তে দাঁড়িয়ে ওহী পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসার দিক থেকে মুখ ঘুরিয়ে নামাজের মাঝখানে মুক্কামুখী হয়ে নামাজের বাকিটুকু সম্পন্ন করেন। এর জন্য এই মসজিদের নাম কিবলাতাইন বা দুই কেবলার মসজিদ। বর্তমানে মসজিদের ভেতরে মূল অংশ অক্ষত রেখে চারদিকে দালান করে মসজিদ আরও বাড়ানো হয়েছে। স্মৃতিস্বরূপ বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলার জায়গাটি দুতলা বরাবর রেখে দেওয়া হয়েছে। পৃথিবী সৃষ্টির শুরু থেকে হজরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাদের একাংশ বাইতুল মুকাদ্দাস এবং কাবার দিকে ফিরে নামাজ আদায়ের বিরল সৌভাগ্য অর্জন করেন। ইসলামের সূচনা লগ্ন থেকে মদিনায় হিজরতের প্রায় 16 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করেন। তবে মুসলমানদের স্বতন্ত্র জাতিসত্তা প্রতিষ্ঠিত ও বিকশিত করার লক্ষ্যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে ফিরে নামাজ আদায়ের প্রয়োজনীয়তার তীব্রভাবে উপলব্ধি করেছিলেন। অন্যদিকে মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে হওয়ার কারণে ইহুদিরাও এই বলে অপপ্রচার করে বেড়াতো যে আমাদের ও মুসলমানদের কেবলা যেহেতু এক ও অভিন্ন, অতএব ধর্মের ক্ষেত্রে মুসলমানদের উচিত আমাদেরই অনুসরণ করা। এসব কারণে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কেবলা হতো। এ বাসনা তীব্রতর হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল চিত্তে আকাশের দিকে বারবার তাকাতেন ওহীর মাধ্যমে এর অনুমোদনের প্রত্যাশায়। হিজরি 2য় সনের শাবান মাসে মতান্তরে রজব মাসের মাঝামাঝি সময় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকজন সাহাবী নিয়ে হজরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে যোগ দিতে বনু সালমায় পৌঁছে জোহরের নামাজ মতান্তরে আসরের নামাজ আদায়ের জন্য মসজিদে তাশরিফ নেন। নামাজে ইমাম ছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুক্তাদি ছিলেন সাহাবায়ে কেরাম। দ্বিতীয় ও তৃতীয় রাকাতের মাঝামাঝি সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্তরিক ইচ্ছার বাস্তবায়নে হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ওহী নিয়ে অবতীর্ণ হন। ওহীতে বলা হয়, হে মুহাম্মদ, আপনি নিজের মুখ মসজিদে হারামের দিকে ফেরান এবং মুসলমানগণ তোমরা যেখানেই থাকো সেদিকেই নিজের মুখ ফেরাবে। আল্লাহ তাআলার নির্দেশ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম 4 রাকাত অবশিষ্ট নামাজের 2 রাকাত কাবা শরীফের দিকে ফিরে আদায় করেছিলেন। বিদায় এ মসজিদে ইসলামের ইতিহাসে মসজিদে কিবলাতাইন বা দুই কেবলা বিশিষ্ট মসজিদ নামে সুপরিচিত ও সমাদৃত। 2য় হিজরি মোতাবেক 623 খ্রিস্টাব্দে বনি সালামা অঞ্চলে মসজিদটি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নির্মাণ করেন। পরে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ 100 হিজরিতে মসজিদ কিবলাতাইন পুনর্নির্মাণ করেন। এরপরে জাই শাহিন আল জামালি 893 হিজরিতে সাদসহ মসজিদ কিবলাতাইন পুনর্নির্মাণ করেন। এর 57 বছর পর তুরস্কের উসমানী খলিফা সুলাইমান আল কানুনি 950 হিজরিতে আগের তুলনায় বৃহৎ আয়তনে মসজিদটি পুনর্নির্মাণ করেন। মসজিদে কিবলাতাইন অনন্য বৈশিষ্ট্যের অধিকারী যা অন্য কোনো মসজিদে নেই।